Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কালকে এই কাঁঠালটা এনেছিল আপনাদের ভাইয়া, তো আজকে সকালে আমি ভাঙলাম, তো আলহামদুলিল্লাহ ভালোই বের হয়েছে আর মিষ্টিও আছে। আমাদের কাছে দোরসা কাঁঠাল বেশি ভালো লাগে, তো এটা দোরসা কাঁঠালই। রাতে আমি ভাতের চাল, মসুরের ডাল আর খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ড করে নেব, ঝাল চাপটি বানাবো এজন্য। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নেব। সবগুলো চাল আর ডাল বাটা। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। বেশি মিহি করা লাগবে না, হালকা একটু ব্লেন্ড করে নিলেই হবে। আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ রসুনের সেই মিশ্রণটাও দিয়ে দিব। এখন আমি স্পাইসিগুলো দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর মিক্স করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমার ঝাল চাপটি বানানোর ব্যাটার রেডি। এখন চাপটিগুলো ভেজে নেব। আমি পাশের চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি, দুই চুলায় ভাজবো আর ওদেরকে খেতে দিয়ে দিব। কারণ এই চাপটিটা গরম গরম খেতেই বেশি মজা, ক্রিস্পি থাকে। আর এই চাপটিটা খেতে অনেক মজা, এর সাথে আর কোনো কিছুই লাগে না, এমনিতেই খাওয়া যায়। ব্যাটারটা ফ্রাই প্যানে দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এখন উল্টে দিব। এই তো খুব সুন্দর মচমচে হয়েছে এক সাইড, তারপর আরেক সাইডও কিছু সময় রেখে তারপরে এখন নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো চাপটি ভেজে নেব। খাওয়া দাওয়া করার পর একটু ছাদে আসলাম। আমি এই ধনিয়াগুলো সকালবেলায় ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আর হলুদগুলো ধুয়েছিলাম। এখন ছাদে দিয়ে গেলাম, এগুলো আমি ভাঙাবো। সকাল থেকে আপনাদের ভাইয়া এই মরিচের বোটাগুলো ফেলেছে আর আমি ধনিয়া, হলুদ এগুলো ধুয়ে রেখেছিলাম ঝরিয়ে। তারপর নাস্তা করার পর ছাদে চলে আসলাম শুকা দেওয়ার জন্য। এগুলো 2 দিন ভালো মতো শুকাবো রোদ্রে, তারপর এগুলোকে ভাঙিয়ে আনবো। ছাদে থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছিল, চারিদিকটা সবুজ আর সবুজ। আর ওই যে ওই গাছের নিচে ছেলেগুলো খেলতেছিল, আমি একটু ভিডিও করলাম। এখন আমি ছাদের উপরে আরেকটা ছাদ আছে, সেখানে যাচ্ছিলাম। আর এখানে এসে দেখি অনেকগুলো গাছ লাগানো হয়েছে, ভালোই লাগছিল। অনেকদিন পর ছাদে গিয়েছি, ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু আর আপনাদের সাথেও শেয়ার করছি।
ঘরে চলে আসলাম। এখন ওদের জন্য আম কেটে দিয়েছি, আর এটা আমার ছোট ছেলের জন্য কাটলাম এইভাবে। ও খেতে চায় না, তো এই জন্য ওর জন্য একটু সুন্দর করে কাটলাম। আজকে আমি বাটা মশলায় রান্না করব। এখানে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী নিয়েছি, এখন বেটে নেব। লেয়ার মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল। এখানে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা ভাজার পর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম। তারপর বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়েছি সাথে, পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটাকে মশলার সাথে কষাবো। এই মুরগিটা তো শক্ত হয়, এজন্য আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব। আর এরই মাঝে আমার বাচ্চারা রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। আমার মোল্লা বাবারা নামাজ পড়তে যাচ্ছে তার বাবার সাথে, মাশাআল্লাহ। আবার ফিরে আসলাম রান্নাঘরে। এখন পোলাও রান্না করব। তেলের সাথে ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কিছুটা শাহি জিরাও দিয়েছি। তারপরে এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে। তারপর এখানে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা একটু শুকিয়ে গেলে এখন আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি পাতিলের নিচে একটা তাওয়া দিয়েছি, এখন লো হিটে রাখবো 10-15 মিনিট দমে। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর এইদিকে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব। এই তো আমি ঝোলের জন্য গরম পানি দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো আমার মুরগি আলু ঝোল তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে পোলাও রান্নাও হয়ে গেছে। সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে আসলাম। এখন সবার জন্য খাবার দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। এইটা মেয়ে আর ছোট ছেলের খাবার, ওদের দুজনকে একসাথে খাইয়ে দিব। মেয়ের শরীর ভালো না, এই জন্য বলতেছে যে আমাকে খাওয়াই দাও। ওদেরকে খাওয়ানোর পর আমার খাবারটাও খেয়ে নিচ্ছি। আসরের নামাজ পড়ে একটু বারান্দায় আসলাম।
গাছে পানি দিয়েছি আর আমার ফুলগুলোকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলো ফুলই অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এই গাঁদা ফুলটা তো খুব সুন্দরভাবে ফুটে আছে অনেক দিন যাবত। গাঁদা ফুল সহজে ঝরে পড়ে যায় না। আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল বাচ্চাদেরকে সাথে নিয়ে হাঁটার জন্য, তো আমাদের জন্য পুরি নিয়ে এসেছে, সবাই খেয়েছে, এখন আমি খাচ্ছি মাগরিবের নামাজ পড়ে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।